নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো শুধুমাত্র একটা প্রেসার কুকারের ঢাকনার সাহায্যে কিভাবে খুব সহজেই আমরা বিনা রোদে এবং জলে না চুবিয়ে কিভাবে আমরা কম্বল পরিষ্কার করে নিতে পারি। এটা দেখুন আজকের ওয়েদার, এখন বাজে দুপুর 1টা। তো এই রকম ওয়েদার যেদিনকে হয় বা শীতকালে বেশিরভাগ দিনই এই রকম ওয়েদার হয়ে থাকে। তো এই রকম ওয়েদার হলে আমরা কিন্তু কম্বল কাচতেও পারি না, আর বিশেষ করে এই টাইমেই খুব একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে। আবার যাদের বাচ্চা ছোট, তারা যখন টয়লেট করে, যতই আমরা রোদে দিই তো কখনোই কিন্তু গন্ধটা একটা যায় না। তো এখানে প্রথমে ভালো করে কম্বলটা পেতে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকুনি, আর আমি এখানে নিয়েছি ক্যান্ডিড পাউডার। এখানে আপনারা যে কোনো ধরনের পাউডার ইউজ করতে পারেন, তবে যেই পাউডার একটু স্মেল ভালো সেই ধরনের পাউডার এখানে ইউজ করাটাই বেটার হবে। এছাড়া এখানে নিয়ে নিলাম খাবার সোডা, মানে বেকিং সোডা, যে সোডা আমরা খাবার ইউজ করে থাকি। তো এটা পরিমাণ নিতে পারেন, বা পাউডারের পরিমাণটা 3 ভাগ নিয়ে এটা 2 ভাগ নিতে পারেন, এই অনুপাতে নিতে পারেন। এরপর ছাঁকুনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটা হাতের সাহায্যে ট্যাপ 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 করে দেখুন চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। তবে এখানে যদি আপনারা ছাঁকুনি না ইউজ করেন, হাতেও করতে পারেন, তবে ছাঁকুনিতে ইউজ করলে কিন্তু চারিদিকে খুব সমপরিমাণ এবং সুন্দরভাবে পড়ে যাবে, কিন্তু হাতে করলে এটা ভালো রকমভাবে চারিদিকে মিশবে না। আর এটা আপনারা একেবারে ডাইরেক্ট ছাঁকুনির সাহায্যে ইউজ করে নিতে পারেন, তাহলে আর এখানে কোনো রকম পাত্র ইউজ করতে হবে না। এবার আমি এখানে মোজা নিয়ে নিয়েছি। যদি আপনাদের এখানে হাতে পেপার পরে নিতে চান তো পরে নিতে পারেন, তবে পেপারের থেকে আপনারা গ্লাভস পরতে পারেন। গ্লাভস পরলে কিন্তু এখানে কাজটা আরও ভালো হবে, তবে সব থেকে বেটার হবে মোজা পরলে এখানে। তো এখানে আমি হাতে মোজা পরে নিয়েছি, যেহেতু কম্বলটা কিন্তু খুবই সফট, আর এখানে অন্যান্য কিছু জিনিস এখানে না ইউজ করাটাই ভালো। আর এখানে মোজাটা আমার হাতের কাছে ছিল এবং মোজাটি আমার কাছে বেস্ট বলে মনে হয়েছিল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন যে কোনো একটা জিনিস নিয়ে নেবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একদম ঈষৎ উষ্ণ গরম জল, মানে হাত ডোবানো যাবে এরকম গরম জল। আর আমি এখানে নিয়েছি ডাব শ্যাম্পু। আপনাদের কাছে যে ধরনের শ্যাম্পু আছে সেই শ্যাম্পু ইউজ করতে পারেন, বা ইজি ইউজ করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি একটু কমফোর্ট, যাতে স্মেলটা একটু ভালো আসে। এখানে 3 থেকে 4 ফোঁটা আমি কমফোর্ট দিয়ে দিলাম। এখানে আপনারা কমফোর্টটা নাও দিতে পারেন, এখানে স্কিপ করতে পারেন যদি কমফোর্ট না থাকে, তবে কমফোর্টটা দিলে স্মেলটা বেশ ভালো আসবে। আর এখানে খুব প্রচুর পরিমাণে সার্ফ মানে শ্যাম্পু দেবার দরকার নেই। এখানে কিন্তু আপনারা কখনোই সার্ফ ইউজ করবেন না, কারণ সার্ফতে ক্ষার আছে। আপনারা যদি ইজি বা শ্যাম্পু ইউজ করতে না চান, বডি ওয়াশ ইউজ করতে পারেন। মানে আপনাদের হাতের কাছে যে জিনিস থাকবে আপনারা এই 3টের মধ্যে একটা ইউজ করতেই পারেন। এরপর আমি এখানে নিয়ে নিলাম একটা রুমাল। আপনারা যদি রুমাল না নিতে চান, বা রুমাল যদি হাতের কাছে নাও থাকে, আপনারা যে কোনো ধরনের সুতির কাপড় ইউজ করতে পারেন। এবার খুব ভালোভাবে আমি জলটা নিগড়ে নিলাম, একদম শুকনোভাবে নিগড়ে নেবেন। এরপরে প্রেসার কুকারের এই ঢাকনার সাহায্যে, মানে ঢাকনাটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এবারে এটা আমি দুই দিক থেকে ভালো করে ভাঁজ দিয়ে দেবো। আর এইভাবে ভালো করে কিন্তু ভাঁজটা দিতেই হবে। এখানে কিন্তু খুব হালকাভাবে ভাঁজটা দিলে হবে না, কারণ এরপর যখন আমি কম্বলটা এক ধার থেকে আরেক ধারে নিয়ে যাব, তখন কিন্তু এটা খুব প্রবলেম হবে বা খুলে যাবে, আর জিনিসটা কিন্তু পরিষ্কার হবে না। তাই বাঁধনটা এখানে দেওয়াটা খুব ভালোভাবে মাস্ট। তাই বাঁধনটা এখানে ভালোভাবে দিতেই হবে। এবার যেই পাশ থেকে নিয়ে যাব, যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তো ওইটা একভাবেই নিয়ে যাব, কখনোই ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিক করব না, বা উপর থেকে নিচ বা নিচ থেকে উপর করব না। মানে এক পজিশনেই নিয়ে যাব, যেই দিকটা থেকেই নিয়ে যাই। এখানে আমি একরকম পদ্ধতি দেখালাম, এবার চলুন আপনাদেরকে আরেক রকম পদ্ধতি মানে আরেক রকমের মিশ্রণের উপর দিয়ে দেখাবো। আপনাদের যেটা পছন্দ হবে বা যেটা আপনাদের হাতের সামনে থাকবে, আপনারা ঠিক সেই রকমভাবেই আপনারা ইউজ করতে পারবেন। এখানে যেহেতু খয়েরি কাপড়টা, তো আমি এখানে আপনাদেরকে ময়লাটা বোঝাতে পারছি না। যদি এখানে সাদা রুমাল দিয়ে করতাম তাহলে হয়তো আপনারা একটু ভালো বুঝতে পারতেন। তো আপনারা যখন করবেন অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন এরপরে দেখাই আপনাদেরকে পরবর্তী যে উপাদানটা আমি বললাম, সেই উপাদানটা কীভাবে মেশাতে হবে সেটা এবার আপনাদেরকে দেখাই, কী কী উপাদান দিয়ে মিশিয়ে আপনারা ঠিক সেম পদ্ধতিতে করতে পারবেন।
এখানে আমি নিয়ে নিলাম আবার একটু ঈষদুষ্ণ গরম জল, আর এখানে নিলাম ডাভ শ্যাম্পু আর কমফর্ট। এটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, এর সাথে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে পাতি লেবু। যদি আপনাদের বাড়িতে পাতি লেবু থেকে থাকে তাহলে শ্যাম্পু এবং কমফোর্টের সাহায্যে সাথে একটু পাতি লেবু এখানে ইউজ করে নিতে পারেন। আমার কাছে পাতি লেবুটা কাটাই ছিল, তাই আর পাতি লেবুটা কাটলাম না। আর এখানে আপনারা নিয়ে নেবেন এর সাথে একটু ভিনিগার, যদি বাড়িতে ভিনিগার থেকে থাকে। শ্যাম্পু এবং খাবার সোডা মানে বেকিং সোডা তো খুব ভালোভাবে পরিষ্কার করেই, এবং এর সাথে যদি ভিনিগার এবং লেবুটা অ্যাড করেন তো এটা খুব ভালোভাবে আরও স্ট্রংভাবে পরিষ্কারটা হবে, মানে কোনো রকম জীবাণু আর একদমই থাকবে না। এবার আপনাদের এখানে অনেকেরই মনে হতে পারে কাপড় মানে যেমন করে কাপড় জামা কাচা হয় মানে কম্বলে যদি সেইভাবে না কাচা হয় তাহলে এটা কীভাবে পরিষ্কার বা জীবাণুমুক্ত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু জীবাণুমুক্ত হবে, কিন্তু আমরা যদি এটা সার্ফে ফেলে যেইভাবে মানে পরিষ্কার করি জামা কাপড় ধোয়ার মতন করে, সেইভাবে তো অবশ্যই আলাদা, কিন্তু এটা জীবাণুমুক্ত হবে এবং রোজ দিন আমরা কম্বল কাচতে পারি না আর কম্বল কাচা সম্ভবও না। তো আমরা সেই জায়গা থেকে বা সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি, তার জন্যই কিন্তু আমাদের এই প্রসেসটা। বেকিং সোডা ভিনিগার এই সমস্ত কিন্তু জীবাণুনাশক, তাই আপনারা এটা করে দেখুন। এবং এই যে ভ্যাপসা গন্ধটা সেটাও কিন্তু থাকবে না, আর যেদিনকে রোদ্দুর উঠবে না বা মেঘলা করে থাকবে বা বৃষ্টি হবে, এটা কিন্তু খুব ভালো রকমভাবেই একটা কাজে দেবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাজে লাগছে এই টিপসগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।